পুরোদমে চলছে ইসরায়েল ফিলিস্তিন এবং হিজবুল্লাহ যুদ্ধ। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। স্বাধীনতার নেশায় বুঁদ হয়ে থাকা ফিলিস্তিনি যোদ্ধাদের অতর্কিত হামলা সবসময় ততষ্ট রেখেছে ইসরায়েলকে। আশেপাশের দেশগুলোর সমমাননা যোদ্ধারাও ইসরায়েলকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে দিচ্ছে না। তাই তো এবার ইরাকি যোদ্ধাদের ভয়ে ইসরায়েলের ঘুম হারাম। এরপরে জানিয়ে দিব ইসরায়েলের হুমকি আমাদের কাছে কৌতুকের শামিল বলে হিজবুল্লাহর নেতার মন্তব্য। জানিয়ে দিব ফিলিস্তিনি শিশুদের যে দৃশ্য দেখে কাঁদছে বিশ্ববাসী। এরপরেই জানিয়ে দিব বিশ্বব্যাপী পরাশক্তিগুলো যখন ইসরায়েলের নগ্ন দালালিতে ব্যস্ত, তখন সবার বিপরীতে গিয়ে ফিলিস্তিনি ইস্যুতে সোচ্চার ভূমিকা রাখছে চীন। জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে ফিলিস্তিনের স্বাধীনতা ও গাজা যুদ্ধ বন্ধে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বেইজিং। এবং সর্বশেষ জানিয়ে দিব হিজবুল্লাহর ভয়ে লেবানন সীমান্ত সংলগ্ন এলাকা থেকে হাজার হাজার ইহুদি বসতি স্থাপনকারীকে সরিয়ে নেওয়া হচ্ছে। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত। ইরাকি যোদ্ধাদের ভয়ে ইসরায়েলের ঘুম হারাম। নজর ঘোরালেই সীমানার ওপর শত্রু। 7 দশকের বেশি সময় ধরে এমন আতঙ্কই বুকের মধ্যে পুষে রেখেছে ইসরায়েল। অবৈধ রাষ্ট্রের অস্তিত্বকে টিকিয়ে রাখতে অন্য দেশ থেকে এই হুতিদের তাড়িয়ে এনে ফিলিস্তিনের ভূখণ্ড একটু একটু করে গিলে খাচ্ছে দেশটি। কিন্তু কখনো শান্তির দেখা মেলেনি স্বাধীনতার নেশায় বুঁদ হয়ে থাকা ফিলিস্তিনি যোদ্ধাদের অতর্কিত হামলা সবসময় ততষ্ট করে রেখেছে ইসরায়েলকে। আশেপাশের দেশগুলোর সামান্য যোদ্ধারাও ইসরায়েলকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে দিচ্ছে না। কয়েকশো কিলোমিটার দূর থেকে ঘরের কোণে বসেই মিসাইলের বোতাম চেপে দেয় যোদ্ধারা, আর সেই মিসাইল গিয়ে আঘাত হানে ইসরায়েলে। মিসাইলের আতঙ্কে ক্ষণে ক্ষণে ইসরায়েলে বেজে ওঠে সাইরেন ঘণ্টা। তাই ইসরায়েলি নেতাদের ভাবনা জুড়ে শুধু যুদ্ধ আর আতঙ্ক। ইসরায়েলের এই আতঙ্কের ভাগিদার আরও একটি দেশ, তার নাম যুক্তরাষ্ট্র। নিজেদের প্রথম মিত্রকে বাঁচাতে অস্ত্র দেওয়া থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের নিজের সামরিক উপস্থিতি নিশ্চিত করছে ওয়াশিংটন। ইরানের প্রক্সিরা ইসরায়েলে নিয়মিত বিরতিতে হামলা চালায়। সাম্প্রতিক সময় সেই হামলার ধারাবাহিকতা বেড়ে গেছে। তবে ইরাক থেকে যে হারে হামলা শুরু হয়েছে তাতে আতঙ্কে আছে তেল আবিবের কর্মকর্তারা। ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তারা জানিয়েছে এসব হামলা ঠেকাতে সক্ষম হয়েছে, তারপরও অন্তত 2টি মিসাইল লক্ষ্যবস্তু দিয়ে আঘাত হেনেছে। গত মে মাস থেকে নিয়মিত ক্রুজ মিসাইল ছুড়ে যাচ্ছে ইরানের মদতপুষ্ট ইরাকের যোদ্ধারা। ক্রুজ মিসাইল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ধ্বংস করা কিছুটা কঠিন। যুক্তরাষ্ট্র ভিত্তিক ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির একজন ফেলেমাইক নাইটার্স বলেছে, হামলার পরিমাণ এবং অস্ত্র ব্যবস্থার ভিন্নতা অনেক বেশি বেড়ে গেছে। এটাই ইসরায়েলিদের কাজ আরো কঠিন করে দিয়েছে, বাড়িয়ে দিয়েছে আর্থিক খরচও। এসব বিষয়ে ইরানের মদতপুষ্ট বিভিন্ন গ্রুপ এগুলো প্রতিরোধের অক্ষর শক্তি নামে পরিচিত। তাদের সঙ্গে কথা বলেছে রয়টার্স। এসব সশস্ত্র গ্রুপ ছাড়াও যুক্তরাষ্ট্র এবং অন্যান্য আঞ্চলিক কর্মকর্তা রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছে। কর্মকর্তারা বলেছে ইরাকের কাতেইভ হিজবুল্লাহ এবং নুজাবা ওয়াশিংটনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। ইরান এবং লেবাননের হিজবুল্লাহর মধ্যেও নাকি ইরাকি এই দুই গ্রুপ নিয়ে অস্বস্তি শুরু হয়েছে। কারণ হচ্ছে তারা এমন কোন সংঘাতে জড়িয়ে পড়তে পারে যা অক্ষর শক্তির জন্য গ্রুপগুলো চায় না। আর এই পুরো নেটওয়ার্কের মাথা ধরা হয় ইরানকে। আর সবচেয়ে সংগঠিত গ্রুপ হচ্ছে হিজবুল্লাহ। অতীতেও তারা ইরাকি সশস্ত্র গ্রুপকে নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয়েছে। ইসরায়েলের হৃদস্পন্দন বাড়িয়ে দেয় এই ইরাকি গ্রুপগুলো। 2003 সালে সাদ্দাম হোসেনকে উৎখাতের পর মার্কিন বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছে। এরপর আস্তে আস্তে ফুলে ফেঁপে উঠেছে এই গ্রুপগুলো সিরিয়ার গৃহযুদ্ধের বাশার আল আসাদ সরকারের সমর্থনে লড়াই করেছে। এমনকি ইসরায়েলের সীমান্তবর্তী এলাকায় কিছু অঞ্চল দখলে সমর্থন হয়েছে তারা। 2021 ও 2022 সালে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলার দাবিও করেছিল ইরাকি গ্রুপ। চলতি বছরের জানুয়ারি মাসে জর্ডানে মার্কিন আউটপোস্টে ড্রোন হামলা চালিয়েছে ইরাক গ্রুপগুলো। এতে 3 জন মার্কিন সেনা নিহত হয়েছে। এরপর ইরাক ও সিরিয়া একের পর এক বিমান হামলা চালাতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। তখন তড়িঘড়ি ইরাক ছুটে যান ইরানের এলিট বাহিনী কুদস ফোর্সের কমান্ডার। তিনি ইরাকি মিলিশিয়াদের তাদের হামলা থামাতে বলেন। এরপর ইরাকি গ্রুপগুলো মার্কিন টার্গেটে হামলা বন্ধ করলেও তাদের নজরে পড়েছে এবার ইসরায়েল।
ইসরায়েলের হুমকি আমাদের কাছে কৌতুকের শামিল বলে মন্তব্য হিজবুল্লাহ নেতার। ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর বিরুদ্ধে অত্যন্ত শক্তিশালী আঘাত হানার যে হুমকি দিয়েছে সে ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছে হিজবুল্লাহ। লেবাননের পার্লামেন্টে হিজবুল্লাহর নির্বাচিত প্রতিনিধি মোহাম্মদ রাদ বলেছে, সম্ভাব্য যে কোনো পরিস্থিতির জন্য তার সংগঠন প্রস্তুত রয়েছে। তিনি ইরানের আরবি নিউজ চ্যানেল আল আলমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছে, গাজা যুদ্ধে পরাজিত ইসরায়েলি বাহিনীর মনোবল চাঙ্গা করার জন্য এ ধরনের চোখ রাঙানি দেওয়া হচ্ছে। সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় কিরিয়াম শমনা শহর লক্ষ্য করে হামলার মাত্রা ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছে হিজবুল্লাহ। এতে ইহুদিবাদীদের জনমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে, যদিও এসব খবর ধামাচাপা দিয়ে রাখা হচ্ছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী কায়রোতে সমন্বয় সফরে গিয়ে হিজবুল্লাহর বিরুদ্ধে কঠোর হুমকি দেন। তিনি বলেন, যদি কেউ মনে করে আক্রান্ত হওয়ার পর ইসরায়েল হাত গুটিয়ে বসে থাকবে তাহলে সে ভুলের মধ্যে আছে। আমরা অত্যন্ত কঠোর আঘাত হানার প্রস্তুতি নিয়েছি। এর জবাবে মোহাম্মদ রদ বলেন, যারা ইসরায়েলের সামরিক দুর্বলতা সম্পর্কে সম্মুখ অবহিত তাদের কাছে এ ধরনের হুমকি যে নিছক হাস্যরসের সৃষ্টি করছে তা তেল আবিব জানে। তারপরেও ইহুদিবাদী শত্রু লেবাননের বিরুদ্ধে মূর্খের মতো আচরণ করে বসতে পারে, আর সে যদি তা করে তাহলে তা হবে তার জন্য আত্মহত্যার শামিল। লেবাননের এই সিনিয়র সদস্য আরও বলেন, গত বছরের 7 অক্টোবর প্রতিরোধ ফ্রন্টের আল আকসা তুফান অভিযানে নিজের নিরাপত্তা হারিয়েছে ইসরায়েল। ওই নিরাপত্তা আর কোনোদিন ফিরে পাবে না তেল আবিব। এখন গাজায় আগ্রাসন বন্ধ করা ছাড়া ইসরায়েলের সামনে আর কোনো পথ খোলা নেই বলেও মন্তব্য করেন তিনি। ফিলিস্তিনি শিশুদের যে দৃশ্য দেখে কাঁদছে বিশ্ববাসী। সারাদিন না খেয়ে থাকে শিশুরা, পরনের পোশাক জীর্ণ, তীব্র পানি সংকট, চারপাশে বোমা আতঙ্ক। এটি ইসরায়েলের অভিযানে বিধ্বস্ত গাজার চিত্র। জাতিসংঘের পরিসংখ্যান তুলে ধরে আন্তর্জাতিক সংগঠন অক্সফাম জানিয়েছে, রাফায় গত 6 মে স্থল অভিযান শুরু করার পর দিনে গড়ে মাত্র 8টি ত্রাণবাহী ট্রাক ঢুকছে সেখানে। গাজার অধিবাসীদের 2/3 বেশি অবরুদ্ধ এই উপত্যকার আনুমানিক 1/5 কম জায়গার মধ্যে গাদাগাদি করে থাকছে। সংগঠনটি আরও জানিয়েছে, ইসরায়েলের পক্ষ থেকে পলায়নপর লোকজনকে পূর্ণ সহযোগিতার নিশ্চয়তা দেওয়া সত্ত্বেও গাজার বেশিরভাগ স্থানেই মানবিক সহায়তা থেকে বঞ্চিত রয়েছে। দুর্ভিক্ষ দুয়ারের করা নাড়ছে। গত মে মাসে বিভিন্ন ত্রাণ সংস্থা চালানো জরিপে এই চিত্র দেখা গেছে। এই জরিপে আগে আরও একটি জরিপ দেখা গেছে, গাজার 85% শিশু প্রতি 3 দিনে অন্তত একদিন সারাদিন না খেয়ে কাটিয়েছে। এই অবস্থায় দক্ষিণ গাজার উপকূলীয় আল মাওয়াসির মতো কিছু এলাকায় মানবিক অঞ্চল হিসাবে চিহ্নিত করছে ইসরায়েলি বাহিনী, অথচ সেখানে পানি সরবরাহ বা স্যানিটেশন সেবা নেই বললেই চলে। অক্সফাম জানিয়েছে, আল মাওয়াসিতে মানুষ মানবেতর জীবন যাপন করছে। সেখানে 5 লাখ মানুষের জন্য রয়েছে মাত্র 221টি টয়লেট, অর্থাৎ একটি টয়লেট ব্যবহার করছে গড়ে 4130 জন মানুষ। সব মিলিয়ে রাফা পরিস্থিতিকে অসহায়হীন বলে আখ্যায়িত করেছে স্থানীয়রা। বর্তমানে সেখানে বিশুদ্ধ পানির কোনো ব্যবস্থাই তো নেই, মানুষকে সাগরের পানির উপরও ভরসা করতে হচ্ছে। বিশ্বব্যাপী পরাশক্তিগুলো যখন ইসরায়েলের নগ্ন দালালিতে ব্যস্ত, তখন সবার বিপরীতে গিয়ে ফিলিস্তিনি ইস্যুতে সোচ্চার ভূমিকা রাখছে চীন। জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে ফিলিস্তিনের স্বাধীনতা ও গাজা যুদ্ধ বন্ধ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বেইজিং। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও ফিলিস্তিনপন্থী পোস্টের মাধ্যমে ক্রমাগত নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বেইজিং, যার প্রমাণ মেলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশি হামলা থেকে শুরু করে গাজায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞের বিভিন্ন ছবি ভিডিও পোস্ট করেছেন চীনা কর্মকর্তা। শুধু তাই নয়, গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতার পাশাপাশি যুক্তরাষ্ট্রের ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীদের উপর পুলিশের হামলার ছবিও পোস্ট করেছে বেইজিং। গাজা হামলার প্রতিবাদে পাশাপাশি 76 বছর আগে ফিলিস্তিনিদের জীবনে ঘটে যাওয়া ভয়াবহ বিপর্যয়ের সঙ্গে বর্তমানে ফিলিস্তিনিদের নিজ বাড়িঘর ছেড়ে যাওয়ার ছবিও পোস্ট করেছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় ফিলিস্তিনিদের উপর ঘটে যাওয়া মানবিক অত্যাচার ও অবিচারের কথা উল্লেখ করে তার ইনসাফ ভিত্তিক সমাধান দাবি করে বেইজিং। সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচার ছাড়াও আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলি গণহত্যার অভিযোগে দায়ের করা মামলায় ফিলিস্তিনের পক্ষে শক্ত অবস্থান নিয়েছে চীন। এমন জাতিসংঘে দেশটির পূর্ণ সদস্যপূর্ণ প্রাপ্তিতেও নিজেদের সমর্থনের কথা জানিয়েছে বেইজিং প্রশাসন।
উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর ড্রোন হামলা, আহত 7। ইসরায়েলের উত্তর হারফেজ শহরের কাছে এই ড্রোন হামলায় অন্তত 7 জন আহত হয়েছে। তাদের একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। রয়টার্স একথা জানিয়েছে। হিজবুল্লাহ এই হামলার দায় স্বীকার করেছে। তারা বলেছে তারা কামিকাজ ড্রোন দিয়ে এই হামলা চালিয়েছে। রয়টার্স আহত ইসরায়েলি সেনাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার সময় একটি ভিডিও প্রকাশ করেছে। তবে আহতরা সৈন্য না সাধারণ মানুষ তা এখনো স্পষ্ট নয়। হিজবুল্লাহর হামলার ভয়ে লেবানন সীমান্তের সংলগ্ন এলাকা থেকে হাজার হাজার ইহুদি